একবার এইভাবে দুই আলু রেসিপিটা ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি টুনিস রেসিপি চ্যানেল থেকে আরেকটা ইউনিক আর ইজি রেসিপি দেখার জন্য। প্রথমে আমরা নিয়ে নিব 1/4 কাপ দই। তারপর একে একে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো আর দিতে হবে 1 চামচ ধনিয়া পাউডার আর আধা চামচ জিরা পাউডার। তারপর এগুলোকে মিক্সড করব। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমাদের আজকের এই রেসিপিটা দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। অলরেডি এটা ভালো করে মিক্সড হয়ে গেছে। এই যে এখানে আমরা কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এইটা আমরা হাফ সিদ্ধ করেছি, পুরো সিদ্ধ করিনি, কারণ পুরো সিদ্ধ করলে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। এবার একটি প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে যতক্ষণ না বাইরে একটা সুন্দর গোল্ডেন কালার না আসে। আলুগুলো খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে, আমরা এখন এগুলো তুলে নিব। এখন ওই একই তেলে আমরা জিরা দিয়ে দিব। এবার দেব মরিচ, পরিমাণ মতন রসুন আর আদা পেস্ট। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিব তেজপাতা। এবার দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। এগুলো একটু ভাজতে হবে। এরপর দিয়ে দিব লবণ দিয়ে এগুলোকে আরো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এইবার দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা দইটা। অল্প আঁচে 5 মিনিটের মতন এটা নাড়তে হবে। আমাদের চ্যানেলের ইউনিক রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গ্রেভিটা যখন ঠিক এমন হয়ে আসবে তখন আমরা একটু পানি অ্যাড করে দিব। তারপর মিডিয়াম আঁচে এটা কিছুক্ষণ চুলায় রাখতে হবে। এখন ফ্রাই করে রাখা আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে ঠিক এরকম করে নিব। তাহলে গ্রেভিগুলো ভালো করে আলুর ভিতরে চলে যাবে। এই পর্যায়ে আমরা আলুগুলো গ্রেভিতে দিয়ে দিব। 4 থেকে 5 মিনিট আমরা এটা রান্না করব। সামান্য একটু চিনি অ্যাড করে দিব স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। তারপর একটু নাড়াচাড়া করব। এখন দিয়ে দিব গরম মশলা আর লাস্টে দিয়ে দিব ধনিয়া পাতা। দেখুন কালারটা কি সুন্দর এসেছে আর বেশ সুন্দর স্মেল বের হয়েছে। এই যে আমাদের দই আলু একদম রেডি আর আমরা এটা এখন সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে কিছু বেরেস্তা আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। আশা করছি আমাদের এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আর এটা খেতে বেশ মজার। এটা ভালো লাগবে লুচি অথবা স্টিম রাইসের সাথে। আমরা এটা সার্ভ করেছিলাম লুচি অথবা কচুরি দিয়ে। কচুরির রেসিপিটা আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। আজ এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আর টুনিস রেসিপি চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।